সাধু বাবা। 4 প্রহর ধরে মহাদেবের পুজো হবে। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই পুজো শেষ? তাই আবার হয়? এত কিছু কি আমরা সামলাতে পারবো বাবা? এতেই ঘাবড়ে গেলে হবে? শুদ্ধ মনে সবকিছু ঠিকঠাক পালন না করলে কিন্তু পুণ্যের বদলে পাপটাই গায়ে লাগবে, সেটা যেন খেয়াল থাকে। হ্যাঁ, যা ভেবেছি তাই। শিব পুজো শুরু হওয়ার আগেই মন্ত্রীমশাই চমকাতে শুরু করেছে। অত করে বললাম, তবু যদি তার একটু একটু টনক নড়ে, সেই সারাক্ষণ রাজসভা আর মহারাজের দায়িত্ব সামলাচ্ছেন। সবটাই সামলাতে হবে গিন্নি, সবটাই সামলাতে হবে। শুধু ঘরে নয়, বাইরেরটাও তো সামলাতে হবে। কি আর সামলাচ্ছ? যদি সামলাতেই পারো তবে আমাকে তীর্থযাত্রায় নিয়ে চলো তো দেখি। চলো চলো। এই সেরেছে, তোমার মাথায় আবার এই তীর্থযাত্রা যাওয়ার ভূত চাপলো কেন? কেন চাপবে না? কেন কেন? গোপালের গিন্নি যদি শিবলিঙ্গ নিয়ে এসে সেটা প্রতিষ্ঠা করে সংসারে সুখ শান্তি আনতে পারে, তাহলে আমিও পারবো। আহা, ওহো, আরে ব্যাপারটাও তো সহজ নয়। ভাবে ভাবে যা বুঝলাম, সাধু বাবা গোপালকে এমন ফিরিস্তি দিয়েছে যে পুজো করা গোপালের মাথায় ওঠার জোগাড়। বলো কি? হ্যাঁ, গোপাল যদি সবকিছু ঠিক করে করেও ফেলে, তবে সেটা কি করে ভেস্তে দিতে হয় সেটা আমার জানা আছে। শুধু তাই নয়, চাইলে ঘোলা জলে কি করে মাছ ধরতে হয় সেটাও নিশ্চয়ই তোমার মনে ভাজা হয়ে গেছে। সে আর বলতে, তুমি আমাকে ঠিকঠাক চিনেছ গিন্নি। গোপালকে যে কি প্যাচে ফেলবো সে আমার মনে মনেই আছে। এইবার কেমন পুজো পুজো মনে হচ্ছে। কলসিতে ভরে গঙ্গা জল দিয়ে এসেছি, এটা না হলে তো পূজাই শুরু করা যাবে না। সে না হয় এনেছিস, কিন্তু এবার বাকি কাজগুলো তো সামলাতে হবে নাকি? এরপর আর কি কাজ আছে গো গোপাল দাদু? কাজ বলে কাজ, এরপরে দুধ দই আর মধু লাগবে। সেই সব নিয়ে চাপ নিতে হবে না। দুধ আর দই ভোলা ময়রা দিয়ে যাবে, আর পুটির বাবা মধুও দিয়ে যাবে। হ্যাঁ, বাহ, তাহলে তো মিটেই গেল। এবার তাহলে পায়ের উপর পা তুলে বসে থাকি। আর আমরা একটু হুটাপাটি করি। পুজোর জোগাড় কি আমি একা করব? এই সাধু বাবা এই চলে এলে